চমৎকার সাজানো গোছানো এক রেস্টুরেন্টের নাম ভিলেজ গার্ডেন। নামেই যার আবহ পাওয়া যায় গ্রামীণ সৌন্দর্য আর আধুনিকতার স্বাচ্ছন্দ্যের মিশেল। তবে এই রেস্টুরেন্ট কেবল খাবারের স্বাদেই সীমাবদ্ধ নয়, এখানে আছে উপভোগের আরও নানা উপকরণ। রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে এক প্রশান্ত জলাশয়, যার বিশালতা আর নীরবতা মুগ্ধ করে প্রতিটি আগন্তুককে। সেখানে রয়েছে বোট রাইডের সুব্যবস্থা, যা বাকি 8-10টা রেস্টুরেন্ট থেকে আলাদা করে দিয়েছে তাকে অন্যতম সৌন্দর্যে। পূর্বের একটা ভিডিওতে আপনাদের সবাইকে অবগত করেছিলাম যে রাতের বেলার সৌন্দর্যের থেকে দিনের বেলার সৌন্দর্য এখানে বহুমাত্রায় বৃদ্ধি পায়, আর তার অন্যতম কারণ হলো এখানকার এই জলরাশির উপরে নৌকায় ভেসে বেড়ানো। জাস্ট ইমাজিন দ্যাট, এক কাপ কফি হাতে আপনি একটি বোটে বসে আছেন, চারপাশে নিস্তব্ধ জল, মাথার ওপরে লাল গোলাপি বিকেলের আভা, আর হালকা বাতাস বইছে চুলে। সেই মুহূর্তটাতেই আপনার মনে হবে যেন আপনি কোনো হাওরে ভেসে বেড়াচ্ছেন নির্ভার নির্বিচারে। যদিও আমরা কফি উপভোগ করেছি বোট রাইড করার পরে, তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই কফি হাতে নিয়ে বোটে উঠবেন, তাহলেই সেখানকার প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন একদম ফুলফিল। আসলে এক কথায় বলতে গেলে এটা শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটা একটি অনুভূতির জায়গা, যেখানে খাবার, প্রকৃতি আর শান্তির মাঝে তৈরি হয় এক চিরস্থায়ী স্মৃতি। এত সৌন্দর্যের ভিড়েও ছোট ছোট তিক্ত অভিজ্ঞতাও অর্জন হতে পারে, যেটা আমার সাথে হয়েছে। চলুন তাহলে বিস্তারিত শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেই পথ ধরে যেই রেস্টুরেন্টে যাচ্ছি সেটা অনেকেরই চেনা। রেস্টুরেন্টের নাম ভিলেজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার ভিডিও আমি বেশ কয়েকটা দিয়েছি আগে। তো আজকেও আবার কেন ভিডিও করতেছি সেটার অন্যতম একটা কারণ হলো, আজকের রেস্টুরেন্টের যে একটা সৌন্দর্য আমি উপস্থাপন করব সেটা কিন্তু আপনারা আমার মনে হয় না কখনো দেখেছেন। চমৎকার সেই সৌন্দর্য দেখার জন্য হলেও আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কারণ একটু পরেই ভিলেজ গার্ডেনের এমন একটা সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা দেখে কিন্তু আপনারা এক মুহূর্তের জন্য হলেও বিমোহিত হয়ে যাবেন, আর নিজেরাই বলবেন যে বিশ্বাস করেন ভাই, আমরাও কিন্তু বেশ কয়েকবার গিয়েছি, বাট এটার মধ্যে যে এত সুন্দর একটা বিষয় রয়েছে সেটা কখনো কিন্তু আসলে এক্সপ্লোর করতে পারিনি। আর যদিও এক্সপ্লোর করে থাকেন, তবে আমি যেই সৌন্দর্যের কম্বো প্যাক পেয়েছি সেটা আমার মনে হয় না আপনারা পেয়েছেন। তো চলুন আপনাদের আসলে রেস্টুরেন্টের ভিতরে খাবার দাবারের সাথে সেই সুন্দর জিনিসটা দেখানো যাক। প্রথমেই বলে নেই, আসলে সৌন্দর্যের অন্যতম একটা কারণ হলো আমরা যে গিয়েছি সেদিনটা ছিল চমৎকার একটা দিন, মানে আকাশে মেঘলা, বইছে বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি। এই কয়েকটা জিনিসের কম্বো প্যাকে জায়গাটা এত বেশি সুন্দর হয়েছিল যে কেউ আসলে মুগ্ধ হয়ে যেত। তো আমরা রেস্টুরেন্টে প্রবেশ করার পরেই একেবারে সোজা চলে গিয়েছি বোট রাইডের জন্য। আসলে এইটাই ছিল সবথেকে ইন্টারেস্টিং বিষয়। আর আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও। এখানকার এই ঘাটে বেশ কয়েকটা বোট রয়েছে, তার মধ্যে 2টা বোট সবসময় আসলে ওপেন থাকে, মানে এই বোটটা পরিষ্কার করতেও তাদের কস্টিং আছে। তো আমি আসলে পূর্বে থেকেই জানি যে এখানকার এই বোট রাইডিংয়ের যে কস্টিং সেটা কিন্তু খাবার দাবারের সাথে ইনক্লুড, যার কারণে কর্তৃপক্ষের সাথে কথা না বলেই আমি সোজা সেখানে গিয়ে নৌকাগুলো বাধা ছিল সেটা খুলে সেটা উঠে পড়লাম। আর আমরা কিন্তু দিব্যি 1 ঘন্টা পর্যন্ত প্রায় বোট রাইড করেছি। ঘাটে থেকে বোটটা নিয়ে যখন আমরা এই জলরাশির মধ্যে চলে গেলাম, তখন আসলে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে আমাদের আশেপাশের এত সৌন্দর্য জায়গা দেখেও আমরা আসলে বাংলাদেশের দূর দূরান্ত ছুটে যাই। সময় থাকতে আসলে ভ্রমণ করে নেওয়া উচিত, এটা কিন্তু আমরা এই ডায়লগটা সবাই শুনছি। এই যে ওয়েদার ভাই, বিশ্বাস করেন জাস্ট ওয়াও। এরকম ওয়েদারে যদি আপনারা একটু না আসেন তাহলে কিন্তু জীবনের সব থেকে বড় ভুল করে ফেলবেন। আমার সাথে আছে দক্ষ নাবিক, যিনি কিন্তু এই মুহূর্তে নৌকা চালাচ্ছেন, আর আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি বিশাল এক জলরাশির মধ্যে, যেটাকে এক মুহূর্তের জন্য বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরকে বর্তমানে কিন্তু বলা হয় টাঙ্গুয়ের হাওর, মানে সেখানে কিন্তু বেশ পরিমাণে আসলে জানেন, আপনারা বুঝতে পারতেছেন, অ্যালার্জি হয় সেখানে গোসল করলে। যেই ভুলটা আমিও করেছি, সেখানে গোসল করেছি। তবে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, টাঙ্গুয়ার হাওরে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে নামবেন, যেখানে বেশি বোট থাকে সেখানে নামবেন না। আমি এই ছোট্ট মিনি টাঙ্গুয়ার হাওর থেকে আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি আর কি। ওকে, মধ্যমাকৃতির এই জলাশয়কে এক মুহূর্তের জন্য টাঙ্গুয়ার হাওর যদি আমি বলি, সেটা কোনো মতেই ভুল করব না, কারণ এটার আশেপাশে যে গাছগাছালি রয়েছে এবং সেই সাথে রয়েছে চমৎকার সৌন্দর্য। পরন্তু বিকেলের এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারেই মনোমুগ্ধকর। আর তার মধ্যে আকাশ ছিল মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, মানে এক কথায় বলা চলে যে প্রকৃতি আমাদের সঙ্গ দিয়েছে। এই ভিডিও ক্লিপ দেখার পরেই আপনাকে এক মুহূর্তের জন্য বলতে বাধ্য হতে হবে যে এটা ওয়ান কাইন্ড অফ টাঙ্গুয়ার হাওর। মোটামুটি এখান থেকে দৃষ্টিসীমার মধ্যেই রয়েছে বিশাল জলরাশি। আকাশে ভাসমান মেঘ থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল আমাদের ভাসমান নৌকার উপরে। আর এটার মাধ্যমে যে একটা সৌন্দর্য তৈরি হয়েছে, যেটা কিন্তু আমি স্পষ্টতই আপনাদের জোর গলায় বলেছি, আপনারা আসলে এই সৌন্দর্য কখনোই পাননি। আর যদি পেয়েও থাকেন তাহলে এই কয়েকটা কম্বো ব্যাগ কখনোই এক হয়নি। আর যদি সেটাও হয়ে থাকে তাহলে চলুন হাতে হাত মেলাই এবং বুকে বুক মেলাই, সেই সাথে বসে 1 কাপ চা খাই।
তো যাই হোক, আমরা ছেলে মানুষ দিক থেকে দিগান্তর ছুটে বেড়াই, কিন্তু আমাদের বাসায় ফিমেল পার্সন যারা থাকে তারা কিন্তু আসলে কোথাও ঘুরতে যেতে পারে না। সময় হলেই তাদের নিয়ে বের হওয়া উচিত। একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই মানে নবাবগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে ভিলেজ গার্ডেন অ্যান্ড ক্যাফে হাউস, যেটা বলেছিলাম। আর এটা সৌন্দর্য হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে যে বোট রাইড রয়েছে। এই বোট রাইডটা কিন্তু আসলে শহর অঞ্চল থেকে যারা আসে, যারা আসলে কখনো পানিতে চড়ে নেয়, তাদের জন্য বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো আজকে কিন্তু আমি চলে আসছি সেই জায়গাটাতেই। এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য অবশ্য আপনাদের যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, জাস্ট ওয়াও! এটা দেখে কিন্তু আপনারা এক মুহূর্তের জন্য হলেও হারিয়ে যাবেন সেই টাঙ্গুয়ার হাওরে। আর হাওরের ফিলটা কিন্তু এখানে বসে নিতে পারবেন। অতএব বাসায় বসে না থেকে চমৎকার এরকম একটা বৃষ্টি স্নাত ওয়েদার নিয়ে চলে আসুন এই বরাবর আসলে এই ভিলেজ গার্ডেন অ্যান্ড ক্যাফে হাউস। এটার লোকেশন আপনাদের সবারই মোটামুটি জানা রয়েছে। এটা হচ্ছে চালনাই চকের মধ্যে। এই বোটে আসার পরে মানে এইটাতে কিন্তু একটা বিল পে করতে হয় সাময়িক সময়ের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা। তবে আমি যতদূর জানি সেটা হচ্ছে এখানে যদি কোনো খাবার অর্ডার করি আমরা কোনো প্যাকেজের, তাহলে সেটার ইনক্লুড থাকে নৌকায় চড়ারই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন উঠবেন কথাবার্তা বলে উঠবেন। আমরা কিন্তু আসলে কথাবার্তা ছাড়াই এখানে উঠে পড়েছি। জানি না আসলে রেজাল্টটা কী আসবে, যদিও রেজাল্ট খুব একটা ভালো আসতে দিব না, কারণ আমি জানি আগে থেকে কী হয় এখানে। সো আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাল্লাহ। যেহেতু আমি জানি যে খাবারের ইনক্লুড থাকে এখানে বোট রাইড করা, সেহেতু কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় বোটে করে ঘুরতেছি। আর উপর থেকেও বেশ কয়েকজন মানুষ আমাদের ডাক দিয়েছে, বলেছে যে তাড়াতাড়ি আসেন, আমরাও বোটে উঠবো, বা আপনারা কিন্তু অনেক বেশি টাইম ওয়েস্ট করতেছেন। কি বলবো, আমি আসলে যদি 1000 বার প্রশংসা করি আল্লাহর, তাহলে কিন্তু আসলে কমতে হবে লক্ষ কোটি 1000 বার। কারণ আল্লাহ এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দিয়েছেন, এটা কিন্তু জাস্ট ওয়াও। একদিকে আসলে অস্তমিত সূর্যের চুম্বন, অন্যদিকে রয়েছে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে বেশ কয়েকবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়েছি। তবে এই 2-1 বার আল্লাহর শুকরিয়া আদায় করলে হবে না, লক্ষ কোটি বার করতে হবে। কারণ এখানকার এই যে সৌন্দর্য, সেটা কিন্তু আসলে মানুষের কোনো তৈরি নয়, এটা একমাত্রই আসলে গড গিফটেড। নিশ্চিন্তায় নির্দ্বিধায় যেহেতু ঘুরতেছিলাম, কোনো চিন্তাই ছিল না। জানি আমাদের খাবারের মধ্যে ইনক্লুড, কিন্তু বিষয়টা যে অন্যরকম ঘটবে সেটা কিন্তু আমি আসলে জানতাম না। তো যাই হোক, উপর থেকে কিন্তু বেশ কয়েকজন আবার রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উস্কানিও দিচ্ছিল যে তারা যেহেতু টাইম ওয়েস্ট করতেছে বা টাইম বেশি নিচ্ছে, তাদের বিল বাড়িয়ে দিবেন। তো যাই ওই কথা কিন্তু আমি খুব একটা কানে নেইনি, কারণ আমি তো জানি কি হবে। অবশেষে বোট রাইড করার পরে প্রায় ঘন্টাখানেক হয়েছিল, মানে 1 ঘন্টা থেকে 5 মিনিট কম, উঠে এলাম উপরে উঠে এসে একেবারে সোজা চলে আসলাম হাত পা ধোয়ার জন্য এই বেসিনে। তবে বেসিনটার অবস্থা খুব বেশি একটা ভালো নয়, মানে দেখতেই পাচ্ছেন আর কি। আর কতটাই বা ভালো হবে, এটা বেশ পুরনো হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হাত পাটা ওখান থেকে ধুয়ে তারপরে একটু এদিকে আসতেছিলাম। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসেই আসলে খাবার উপভোগ করা যায়। আর এই যে বাইরে যে টেবিলগুলো, সেগুলো হচ্ছে ফ্যামিলি প্যাক, মানে আমরা ওপেন সোর্সে যারা বসে আসলে খাবার উপভোগ করব তাদের জন্য। আর ছোট ছোট ঘর রয়েছে, সেগুলো হচ্ছে পার্সোনাল, সবার বসে বসে খাবার উপভোগ করার জন্য। সেগুলো কিন্তু মোটামুটি আসলে ক্রাইমের মধ্যেও পড়ে। তো আমরা উঠে এসে এই মানে যে ফটো বুথগুলো আছে সেগুলোতে দেখতেছিলাম। আর দিনের বেলাতে লাইট জ্বলে না, বাট রাতের বেলায় যখন লাইট জ্বলে তখন কিন্তু এটার সৌন্দর্য দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্য দেখতে দেখতে এই বাচ্চাটার দিকে আমার চোখ যায়। তো সে কিন্তু সেখানে বক্স বাজতেছিল এবং সেটার তালে তালে নাচতেছিল। বিষয়টা একটু ভালোই লাগতেছিল আমার। তবে বাচ্চা মানুষ, আমি চিন্তা করতেছিলাম যে ও আসলে কীভাবে বুঝতে পারে যে এই গানের সাথে তালে তালে নাচতে হবে। এটা আমাদের জেনারেশন যারা রয়েছে তারা আসলে তাদের দেওয়া শিক্ষা, বাবা মা তাদের দেওয়াই আসলে শিক্ষা। দেখতে দেখতে আমি চলে গেলাম কাউন্টারের দিকে। সেখানে গিয়ে নিয়ে আসলাম মেনু চার্ট দেখে দেখে আমরা খাবারটা অর্ডার করব। তো আমাদের হাতে যেহেতু আসলে সময় কম, মানে বোটেই আসলে সময়টা নষ্ট করে ফেলেছি। মানে এক কথায় নষ্ট করা যায় না, বলা যায় না, কারণ নষ্ট যেটাকে বলি সেটাই আসলে আমাদের কাঙ্ক্ষিত সময় ছিল এবং সেটাই আমাদের চাওয়া পাওয়া ছিল। তো যাই হোক, যেহেতু রেস্টুরেন্ট আসছি, কিছু না খেলে তো হবে না, এবং খাবারের মধ্যে যেহেতু আসলে বোট ভাড়াটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে খাবারটা অর্ডার করেই ফেলেছি। তো সেখানে একটা উইকনেস ধরা দিয়েছে, সেটা হচ্ছে আমরা হট কফি অর্ডার করেছি, কিন্তু এই যে ভাই নিয়ে দিয়ে গেল আমাদের কফি, সেটা কিন্তু ছিল একেবারেই কোল্ড কফির মতো। মানে হট কফির নামমাত্র গরম রয়েছে, কুসুম যেটাকে বলে। তো আমরা এই কফিটা খেয়ে দেখলাম, তারপরে তাকে আবার নক করলাম যে ভাই এগুলো কী দিয়েছেন। তো ওনার অবশ্য উইকনেসটা শেয়ার করেছে, ভাই আমাদের এখানে কফির মেশিন নাই, তো যার কারণে আমরা এই কফি বানানো এটা আপনাদের ওভেনে গরম করে দিই। তো সেটাও আসলে খুব বেশি ঠান্ডা ছিল, মানে খুব বেশি গরম হয় নাই। তো যার কারণে আমি কিন্তু শরবতের মতোই হুট করে খেয়ে ফেলেছি। শরবত খাওয়ার পরে, মানে কফিটা খাওয়া শেষ করেই আমি চলে গিয়েছি বিল দেওয়ার জন্য। এখন তারা যেহেতু আমাদের সাথে যাওয়া ফিমেল পার্সন ছিল, তাদের সাথে বলেছে যে ঘন্টা 200 টাকা করে। আমি তো অবশ্য সেটা জানি না, আমি জানি যে এখানকার খাবারের সাথে ইনক্লুড। তো সেই বিষয় নিয়ে তাদের সাথে মোটামুটি 10 থেকে 15 মিনিট কথা কাটাকাটি, মানে বাকবিতনটা হয়েছে।
তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা যদি আসলে খাবারের ভিতরে ইনক্লুড করি তাহলে আপনি আমাদের দেখান মেনু চার্টের মধ্যে কোথায় লেখা আছে। তো আমি বললাম যে যদি আচ্ছা ঠিক আছে আপনাদের কথা মানলাম যে মেনু চার্টের মধ্যে এটা অ্যাড করা নাই, তাহলে আপনি আমার একটু কাইন্ডলি দেখান যে কোথায় লেখা আছে বোট ভাড়া ঘন্টা 200 টাকা করে। তো ওনারা বলছে যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিয়ম চেঞ্জ হয় তো 3-4 মাস পর পর বা 6 মাস পর পর। তো আমি বললাম যে হ্যাঁ চেঞ্জ হোক, সমস্যা নাই, আমি মেনে নিব, বাট আপনারা সেটা একটা চার্ট আকারে উপস্থাপন করবেন তো। তো যাই হোক এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তারা কিন্তু 400 টাকা ধার্য করেছে 1 ঘন্টায়। তো সেটা কিন্তু আমাদের জন্য মানে নর্মালি আমার জন্য হোক বা না হোক, আপনাদের নর্মালি যারা ঘুরতে যায় তাদের জন্য একটু বেশি হয়েছে বা হবে মনে হয়েছে আমার, যার কারণে আমি কিন্তু তাদের সাথে মোটামুটি সময় কথা কাটাকাটি করেছি। তো কথা কাটাকাটি করার পরেও আমি বলেছি ঘন্টা আপনি 100 টাকা করে নিতে পারেন, যদি আমাদের ঘন্টা পূর্ণ হয়ও নি, 1 ঘন্টা হতে 5 মিনিট বাকিও ছিল। তো যাই হোক 200 টাকা, কিন্তু ওনারা বলতেছিল যে না, যেহেতু আপনারা এই মানে তালিকাটা উল্লেখ করি নাই, যার কারণে আমি আপনাদের একটু কম লিখছি, মানে 100 টাকা কনসিডার করছি। আমি বলছি না, 100 টাকা কনসিডার হবে না, 200 টাকাই কনসিডার করতে হবে। তো এক পর্যায়ে আসলে কথা কাটাকাটির মাত্রা মোটামুটি আকারে বৃদ্ধি পেয়েছিল। তারপরে তারা বিষয়টি মেনে নিয়েছে, তবে তাদের মন খুব একটা ভালো ছিল না। পরে আমি আবার ভাবলাম যে যেহেতু ঘুরতে আসছি, আনন্দের সময়টা সেটা যদি একবারে শেষ মুহূর্তে মন খারাপে পরিণত হয়, সেটা আমাদের জন্য মোটেই কল্যাণকর নয়। তো আমি তাদের বলেছি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মামা আপনাকে ভাই বলে ডেকেছে, বা তাহলে আপনি আমার মামাই লাগেন। তো অবশেষে আমি তাদের সাথে কোলাকুলি করে বা একেবারে মত বিনিময়ের শেষটা সুন্দর করে সেখান থেকে বিদায় নিয়েছি। তো আমাদের যেটা মিস্টেক ছিল সেটা আসলে পূর্বে থেকে জেনে না নেওয়া। আর আমি মনে করি যে হোটেল কর্তৃপক্ষের বা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে তাদের তালিকাটা প্রকাশ না করা। এখন তালিকাটা প্রকাশ না করলে নর্মালি যারা ঘুরতে যাবে তারা কিন্তু একটুখানি হ্যারাসমেন্টের মধ্যে পড়তেই পারে, যেমনটা আমাদের সাথে হয়েছে। তবে আমি আসলে অল ওভার যেটা মিলিয়ে বলবো সেটা হচ্ছে ভিলেজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টটা কিন্তু অসম্ভব সুন্দর, আর সেই সাথে পরন্ত বিকেলে আপনারা এখানে গিয়ে যদি একটু সময় উপভোগ করেন তাহলে কিন্তু চমৎকার একটা টাইম স্পেন্ড হবে। সেই সাথে যদি খাবার দাবারটাও সেখানে উপভোগ করেন, সেখানকার খাবার দাবার মোটামুটি ভালোই পরিবেশের সাথে যায় আর কি। আর যে মানে প্রাইস যেটাকে বলে সেটাও খুব একটা হাই না, তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই। তো অবশেষে তাদের সাথে লম্বা সময় কথাবার্তা বলে বুকে বুক মিলিয়ে বা হাতে হাত মিলিয়ে সেখান থেকে বিদায় নিয়েছি। আমার দ্বারা যেই ছোটো মিস্টেকটা হয়েছে বা কর্তৃপক্ষের যে মিস্টেকটা হয়েছে সেটা আপনারা কখনোই করবেন না, কারণ আপনারা অবশ্যই আগে থেকে অবগত করে নেবেন বা হয়ে নেবেন, তাহলেই আশা করি আপনাদের জন্য ভালো হবে। তো আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।